তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর শ্যামলী রান্নাঘর থেকে রান্নাগুলো তোমরা দেখো, লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা। বড়দের সবাই নমস্কার রইল, ছোটদের আমার অনেক ভালোবাসা। এই দেখো আমি আজকে কী রান্না করছি, ফ্রাইড রাইস করছি আর আলু চিকেন কষা করছি। চিকেনটাকে ধুয়ে রেখে দিয়েছি, আলুটাকে ভেজে তুলে নিয়েছি। আর আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব আমি ভেজে তারপরে মিক্সিতে পেস্ট করেছি। পেস্ট করে আলুটাকে ভেজে তুলে নিয়ে কড়াইতে পেঁয়াজ আর তেজপাতাটায় অল্প পেঁয়াজ আর তেজপাতা ভেজে নিয়েছি, নিয়ে বাটা মশলাটা দিয়ে দিয়েছি। এই যে দেখো এখানে হলো বাটা মশলাটা, আর এই যে চিকেন হবে, এই যে চিকেন, আর এই যে চিকেনের আলুটা আমি কেটে ভেজে নিয়েছি এই যে। আর ফ্রায়েড রাইসের জন্য এখানে বিনস আছে, গাজর আছে, ক্যাপসিকাম আছে, আর এই কড়াইশুঁটি কটা দেবো এই যে। আর এখানে এই যে চাল, ডেরাডুন রাইস চাল আমি ভিজিয়ে রেখেছি, এখানে জল বসিয়ে দিয়েছি এই যে। আর এই কড়াইশুঁটি কটা আমি দেবো, এই যে দিয়ে দিলাম। আর আমি ওই চালের মধ্যেই কাজু কিশমিশটা দিয়ে দেবো, আমি না ভাজি না কাজু কিশমিশ, সেই জন্য। চিকেনের এইটা আমার হচ্ছে কষানো, তোমরা সবাই দেখো আর আমাকে লাইক কমেন্ট শেয়ারটা করো, মনে করে করো, ঠিক আছে? নাইলে আমি মরে যাবো, আমার একদম সব কমে যাচ্ছে, সব কমে যাচ্ছে, জানি না কেন এরকম হচ্ছে আমার সাথে। দেখো চিকেনটা দিয়ে দিচ্ছি, চিকেনটা দিয়ে দিলাম। আমি ফ্রাইড রাইসটা এই গামলাতে করবো, এই গামলা ধুয়ে মেজে জল ভরে নেবো। কালকে সকালে ভাত রয়েছে অনেকটা, সেই গরম জল করেছি, এই ভাতটা দেবো, দিয়ে একবার ফুটে উঠলে মার বেড়ে দেবো। আর ওদিকে চিকেন বসিয়েছি, আর রাত্রির জন্য আমি ফ্রাইড রাইসটা করবো। এটা একটুখানি ফুটে গেলে মার গেলে দেবো, তারপরে আমি ডেস্কিতে গামলায় জল ভরে রেখেছি, গামলার জলটা আমি রাইসের জন্য নিয়ে নেবো। এর মধ্যে আমি একটু ঘি দেবো, আর গোটা গরম মশলাটা মশলার সঙ্গে ভেজে বেটে দিয়ে দিয়েছি। গোটা গরম মশলাটা একটু ঘি নিয়ে আসি। ঘিটা মাংসের মধ্যে দিলে না দারুণ টেস্ট হয়। তোমরা ঘি দিয়ে মুরগি হোক খাসি হোক করবে, খুব ভালো লাগে। এই যে ঘিটা দিয়ে দিলাম। ঘি দিয়েছি জানো তো, ঘি দিয়েছি 4 চামচের 2 চামচ ঘি দিয়েছি, খুব একটা বেশিও না আবার কমও না, কেননা আমি সরষের তেল দিয়েছি অনেকটা। আর আমার সব কিছু কমে যাচ্ছে, তোমরা একটুখানি আমাকে হেল্প করো, উপকার করো, লাইক কমেন্ট শেয়ার করো বেশি বেশি করে। কাজু কিশমিশটা দেখো এখানে কি আছে বলো তো, কাজু কিশমিশ আছে এতটা এতটা কাজু কিশমিশ আমি ওই চালটা ধুয়ে রেখেছি ওর মধ্যেই দেবো। দেওয়ার পরে কি করবো, গামলায় জল বসাবো, গামলায় নুন দেবো, তেল দেবো, সাদা তেল দিয়ে জলটা যখন গরম হবে তখন চালটা আমি দিয়ে দেবো। চালটা যখন একটুখানি ফুটে উঠবে নামিয়ে দেবো।
ভাতটা হচ্ছে হোক, সরিয়ে পরিষ্কার করে নিই। বারবার করে ফোন খুলতে পারছি না, প্যাসেঞ্জারের ফোন ঢুকে ঢুকে একদম সর্বনাশ করে দিচ্ছে, ফোনই খুলতে পারছি না। আর ফোনটা তো এমনি ডিস্টার্ব করছে, হ্যাঁ, কারোর ফোন আসছেও না, যাচ্ছেও না, সুইচ অফ হয়ে যাচ্ছে, তারপরে নেট থাকছে না, এখন নেট ধরছি তাও নেট থাকছে না, জানি না কী হচ্ছে আমার ফোনে। সেই জন্য আমারও সব কিছু কমে যাচ্ছে, সব কিছু আমার একদম ডাউন হয়ে যাচ্ছে। মাংসটা কীভাবে বললাম তো তোমাদেরকে, তোমরা করো ওরকম করে, কিন্তু আমি দেখাতে পারিনি। আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা সব কড়াইতে অল্প তেল দিয়ে ভেজেছি। ভাজার পরে তারপরে ওটাকে বেটেছি, একটু ঠান্ডা হয়ে গেল। তারপরে আলুটাকে ভেজে নিয়েছি, তেলের মধ্যে তেজপাতা ফোড়ন দিয়েছি, পেঁয়াজ ভেজে নিয়েছি, অল্প এইটুকুনি পেঁয়াজ ভেজে নিয়েছি। ভেজে নিয়ে বাটা মশলাটা দিয়ে দিয়েছি। যখন মশলাটা দিয়ে তেল ছেড়ে এসছে কষাতে কষাতে, তখন চিকেনটাকে দিয়েছি। চিকেনটা যখন আমার একদম তেল ছেড়ে যাবে, এর মধ্যে ঘি দিয়েছি 2 চামচ, 4 চামচে 2 চামচ ঘি দিয়েছি, আর 7-8টা কাঁচা লঙ্কা দিয়েছি, আর নুন হলুদ দিয়েছি। তোমরা পরিমাণ মতো যে যেমন নুন খাও হলুদ খাও দেবে, আর যেমন তোমরা ঝাল খাও ঝালটাও তোমাদের পরিমাণ মতন দেবে। আমার এখানে 1 কিলো মাংস আছে বলে আমি 7-8টা কাঁচা লঙ্কা দিয়েছি। আর কালার হওয়ার জন্য একটুখানি গুঁড়ো লঙ্কা দেবো, অল্প একটু গুঁড়ো লঙ্কা দেবো কালারটা হওয়ার জন্য। এখানে অল্প ভাত বসিয়েছি, আর এই রাইসটা হলে আমার হয়ে যাবে। এই হলো আজকে আমার রান্না। আমি আজকে বিকালবেলায় রান্না টান্না করবো না, তো সেই জন্য আমি এখন সব রান্না করে রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাকে লাইক কমেন্ট করো, কেননা আমার সব নেটের জন্য আমার সব গণ্ডগোল হয়ে যাচ্ছে। পয়সা নেই তো আমাদের, তাই জন্য আমি ফোনও কিনতে পারছি না। আমার মা তো বেকার ভাতা পায় একটা, সেই জন্য আমার মা ওই ফোনটা কিনলো, কেননা মায়ের সঙ্গে আমি যোগাযোগ করতে পারি না। আমার মা অনেক দূরে থাকে তো, মায়ের সঙ্গে যোগাযোগ করতে পারি না। তাই মাকে বললাম, মা তুমি একটা ফোন কিনে নাও। তাই ওই বেকার ভাতার টাকা দিয়ে মা ফোনটা কিনে নিয়েছে, আর আমি কিনতে পারলাম না। আমার পয়সা নেই, কী করবো বলো, ঘর ভাড়া দিয়ে থাকি, মাকেও তো দেখতে হয় না আমাকে। আমার তো আর ভাই বোন কেউ নেই, আমার মাকে না দেখলে কে দেখবে বলো। বাবা নেই, ভাই বোন নেই, কেউ নেই। আমার যখন 3 মাসের কোলে তখন আমার বাবা মারা গেছে। তাই জন্য আমার মাকে আমাকেই জানতে হয়, জামাই বাড়ি থাকবে না বলে নিজে ঘর ভাড়া করে থাকে। তোমরা সবাই আমাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর দ্বিতীয়ত আমাকে তোমাদের পাশে রেখো। আমি তো পুরনো না, আমি তো নতুন। আর তোমরা যদি আমার সঙ্গে না রাখো, না থাকো, তাহলে আমি কি করে উঁচু হতে দাঁড়াবো বলো মাথা তুলে? আমি তো মাথা তুলে দাঁড়াতে পারছি না, আমার সব কমে যাচ্ছে, কান্না পেয়ে যাচ্ছে ফোনের জন্য। মনে হচ্ছে নোড়া দিয়ে গুটিয়ে গুটিয়ে ফোনটাকে ভেঙে ফেলি, এত আমার মনটা খারাপ হয়ে যাচ্ছে। দেখো ক্যামেরা করছি তো, ক্যামেরাটাও বারবার করে কেটে কেটে যাচ্ছে নেটের জন্য। একটা ভিডিও ভালোভাবে ছাড়তে পারছি না, ভিডিও ঠিকঠাক হচ্ছে না। আমার হয়েছে যত সমস্যা জানো তো। এত দূরে এগিয়ে যেয়ে যদি পিছিয়ে যাই আমি, আমার মনটা খারাপ হবে না বলো? আর এখানে দেখো আমি কি রান্না করেছি দেখবে। এই মাছের কালিয়া করেছি, কাতলা মাছের কালিয়া এখানে আছে। এটা আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে করেছি, আর একটু টমেটো দিয়েছি, ধনেপাতা দিয়েছি। এখানে মুগের ডাল করেছি, এই যে মুগের ডাল দেখতে পাচ্ছ তোমরা, এই মুগের ডালটা মাছের মাথা দিয়ে পেঁয়াজ দিয়ে করেছি। আর এইখানে করেছি বেগুন ভাজা করেছি, একটুখানি 4 পিস বেগুন ভাজা করেছি, আর একটুখানি টমেটোর চাটনি করেছি, এই দেখুন। আর এই উচ্ছে আলু এইটা পোস্ত ছিটিয়ে ভাজা করেছি, আর এইটুকুনি চাটনি করেছি। এই হলো আমার আজকের সারাদিনের রান্না, দুবেলার রান্না। আমি আর বিকালে রান্না করব না। মাংসটা বসিয়ে দিয়েছি, এখন রাইসটা হয়ে গেলে আমি যেন বাঁচি। এখন কটা বাজে জানো? 2টো বাজে। হ্যাঁ 2টো বাজে, এখন ঘরে গিয়ে রান্না করতে হবে আমার। কখন যে রান্না করব আমি নিজেও জানি না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমি এখন রাখছি। এই যে আমার মাংসটা বসিয়েছি, মাংসটায় কিন্তু বেশি জল দেবো না। যখন আমি কেন রেখে দিচ্ছি, কারণ আছে। কারণটা হলো যত বড় ভিডিও করব হবে না, ফোনটা তো ভালো নেই, ফোনটা তো কেটে কেটে যাচ্ছে।
সেই জন্য আমি ভয় পাচ্ছি। আর দ্বিতীয়ত আমি যদি এখন পুরো রান্নাটা দেখাই মাংসর, তাহলে তো আরও ফোনটা কেটে যাবে। সেই জন্য আমার দরকার নেই, আমি হাফ করে ছাড়বো। যখন মাংসটা দিয়ে পুরো তেলটা বেরিয়ে যাবে, আমি আলুটা দেবো। আলুটা দিয়ে কষিয়ে 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 অল্প একটু জল দেবো। তারপরে আলু সিদ্ধ হয়ে গেলে আমি ওটা বন্ধ করে দেবো। এই হলো আমার রান্না। এখানে ভাতটা হয়ে এসেছে, ঠান্ডা ভাত গরম করছি, আর রাইসটা এবার বসাবো। বড় চিন্তার মধ্যে আছি, জানো তো, অনেক চিন্তা। আমার আর ভালো লাগছে না আমার বুঝেছি এই ফোনটার জন্য। এখন এমন একটা সময় ফোনটা এরকম হচ্ছে, গন্ডগোল হচ্ছে। আগে তো আমি ফেসবুক করতাম না, ফোনটা বেশ ভালোই চলছিল। এখন ফেসবুক করাতে আরও আমার ফোনটা খারাপ হচ্ছে। খারাপ তো কিনেছিলাম, সেকেন্ড হ্যান্ড ফোন কিনেছিলাম, পুরোনো ভাঙাচোরা। হ্যাঁ, এখন আরও যেন গন্ডগোল হয়ে যাচ্ছে। রাইসের জলটা আমি বসিয়ে দিই, এর মধ্যে নুন দেবো, রাইসে একটু সাদা তেল দেবো, দেখো 2 চামচ নুন দিয়ে এখানে মাংসটা বসিয়েছি। একটু সাদা তেল দিয়ে দিব ওর মধ্যে, কেন জানো তো, ভাতগুলো তাহলে একটার সঙ্গে একটা লাগবে। আর এই চালের মধ্যে আমি কড়াইশুঁটি, কাজু, কিশমিশ আর চাল ধুয়ে রেখে দিয়েছি সব। 8 কটা কড়াইশুঁটি দিয়েছি অল্প করে। সবজিটা ভেজে ভাতের সাথে মিশিয়ে দেবো। গরু এসেছে আমাদের বাড়ি, গরু। দুদিন ধরে এক ফোঁটা নেট নেই, এক ফোঁটা না, এত মাথা গরম হয়ে গেছে। আমি কাউকে লাইভ কমেন্ট শেয়ার করতে পারছি না। তাহলে আমাকে কি কেউ করবে? নিশ্চয়ই কেউ করবে না। আমাকে কেউ এরকম ভালোবাসে না, এত ভালোবাসে না যে আমি করছি না বলে আমাকে কেউ করবে। আর আমার নেটে এত গন্ডগোল, আমার কান্না পেয়ে যাচ্ছে। আর আমি কাউকে লাইভ শেয়ার কমেন্ট কিচ্ছু করতে পারছি না। আর না কারোর ফোন আমি দেখতে পাচ্ছি, না কারোর ভিডিও দেখতে পাচ্ছি। আমার যে কি সমস্যায় পড়ে গেছি না, সে উপরওয়ালা সেই জানে, আমি জানি না। এত সমস্যার মধ্যে আছে। রাইস হবে, ফ্রাইড রাইস। হ্যাঁ, আমি রাত্রিরে আসবো না। না, আমি ছেলের বাড়ি যাবো। ছেলের বাড়ি না, আর নেই। কি করবা? আর নেই, অল্প কটা কড়াইশুঁটি ছিল, আমি দিয়ে দিয়েছি রাইসে। এই যে চালটা নেই, গরম হয়ে গেছে জলটা। এবার এই চালটা আমি দিয়ে দিলাম। আর জলের মধ্যে নুন দিয়ে তো দিয়েছি, তোমাদেরকে তো দেখালামই। এই যে সবজিটা কেটে রেখেছি, দেখো, বিনস, গাজর, ক্যাপসিকাম সব কেটে রেখেছি, কুচিয়ে কেটে রেখেছি। সবজিটা ঘি দিয়ে ভাজবো। ঘি দেবো, আর তেজপাতা ফোড়ন দেবো, দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে এটাকে ভাজবো। ভেজে তারপরে ভাতের মধ্যে মিশিয়ে দেবো। ভাতের মধ্যে একটু নুন দেবো, অল্প, একদম নাম করে নুন দেবো, কেননা জলে নুন দিয়েছি তো। আর এলাচ, তেজপাতা ফোড়ন দেবো, ঘি দেবো। দেখো মাংসটা দেখায়, মাংসের চেহারাটা দেখায় তোমাকে। মাংসের ভিতরে আমি আলুটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই দেখো আলুটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ, নাড়াতে পারছি না কেন বলো তো, একটু লেগে লেগে উঠেছে সেই জন্য। তাহলে আমি ক্যামেরা ধরবো, ফোন ধরবো, আর না এটা করবো? বলো, তোমরাই বলো।
তাহলে আমি একটা কাজ করি, ফোনটাকে এক জায়গায় রাখি, রেখে দিয়ে তারপরে আমি ফোন নাড়িয়ে নিই, তারপরে তোমার দিকে যাচ্ছি। আমি গুঁড়ো লঙ্কাটা দিই, একটুখানি দেবো, কেন কালার হওয়ার জন্য। আমি কাঁচা লঙ্কা দিয়ে পুরো রান্নাটা করব। এই চামচের, এই ছোট্ট একটা চামচ দেখতে পাচ্ছ, এই চামচের 1 চামচ দিলাম, কেননা 7-8টা লঙ্কা দিয়েছি তো। এবার দেখো মাংসের চেহারাটা, চিকেন বা মটন একটু ঘি দিয়ে দিলে খুব সুন্দর টেস্ট। আমি তো ঘি দিয়ে তোমার চাটনিও করি অনেক সময়, ভালো লাগে। দেখতে পাচ্ছ মাংসটা? ঢাকা দিয়ে দিচ্ছি, একটু তেলটা বেরাক। আর এই পাশে আছে ফ্রায়েড রাইসটা, আছে ফ্রায়েড রাইসটা নামাবো, হয়ে গেলে ভাতটা ফুটে উঠলেই নামাবো। কীভাবে করবো জানো তো? কড়াইয়ের মধ্যে সাদা তেল আর ঘি দেবো, তেজপাতা দেবো, এলাচ দেবো থেতো করে, দেওয়ার পরে সবজিগুলো দেবো। সবজিগুলো যখন সব ভাজা হয়ে যাবে, কিন্তু ফুল ভাজা না, হাফ ভাজা, একটু শক্ত থাকবে, তখন আমি ভাতের মধ্যে ঢেলে দেবো ওটা। হ্যাঁ, দেরাদুন রাইস দিয়ে হচ্ছে, ভাতের মধ্যে ঢেলে দেবো, দিয়ে চিনি দেবো। চিনি দিয়ে বেশ করে সবজিগুলো দিয়ে নাড়াবো, একটু পেপারে বসাবো, হয়ে যাবে আমার ফ্রায়েড রাইস। এই দেখো, এদিকে মাংস বসিয়েছি, এই যে মুরগির মাংস, চিকেন। এরকম করে রান্না করলে গন্ধটা খুব সুন্দর হয়। এত কষ্ট করি, ভগবান আমার মানে হওয়া জিনিস হয় না। আমি জানি না আমার কপালে এরকম হয় কেন। হওয়া জিনিস আশা করে বসে আছি, হ্যাঁ এক্ষুনি হয়ে যাবে, সেটা আমার হয় না। কি জানি কেন, কি পাপ করেছিলাম, এই কপালে কি দিব ভগবান। যখন নাকি তেল ছেড়ে দেবে, অল্প এইটুকু মতো জল দেবো। জল দেওয়ার পরে জলটা যখন পুরো শুকিয়ে আসবে, কষা মাংস তো, রাইস দিয়ে তো আর ঝোল মাংস ভালো লাগে না, তাই তখন আমি নামিয়ে দেবো। আর মাছটা কীভাবে হয়েছে বলো তো? পেঁয়াজ, রসুন, টমেটো সব দেওয়া, হ্যাঁ ভেজে দিয়েছি, সব থেতো করে ভেজে দিয়েছি, আদাটা ঘষে দিয়েছি। 5টা মাছ, বেশি মাছ না। আর ওই নামানোর সময় ধনেপাতা দিয়েছি। এই হলো রান্না। দেখো চিকেনটা তোমাদের সামনে এনে আমি দেখাচ্ছি। হ্যাঁ, দেখে বলবে কেমন হয়েছে, ঠিক আছে? যখন মেসেজ করে ফোন ঢুকেই যাচ্ছে, আমি কি ফোন কিনতে পারবো না বলো? এই যে দেখো চিকেন, এটা তো চিকেনের ধোয়া বেরোচ্ছে, কড়াই থেকে নামানো হয়ে এসেছে অনেকটা। আর একটু কষাবো, কষিয়ে জল দিয়ে দেবো। কালকের যে বাসি ভাতটা ছিল, ভাতটা জল গরম করে ফুটিয়ে ভাতের হাঁড়িটা উড়ুর করে দিয়েছি। এবার আমি ওটাকে তুলে দেবো, হয়ে গেছে।
দেখো এবার তেল ছেড়ে দিয়েছে, এবার আমি নামিয়ে দেবো। আলু টালু সব সিদ্ধ হয়ে গেছে, তেল ছাড়ছে। হাই বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? শুভ দুপুরবেলায় তোমরা সবাই ভালো মন্দ রান্না করে খাও। আজকে রবিবার, সানডে আছে, তোমরা সবাই ভালো মন্দ রান্না করে খাও আর খুব ভালো করে এনজয় করো। আর ফোন দেখো, হ্যাঁ, রবিবারের ছুটির দিন সবাই ফোন দেখো আর শ্যামলীকে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমি তো ফোনটা ঠিক করে পাঠাতে পারছি না, যতটুকু পারছি আমি পাঠাচ্ছি, যতটা পারছি আমি চেষ্টা করছি যে লাইক কমেন্ট করার জন্য। হ্যাঁ, তোমরাও একটু করো। আমার ফোনটা তো খুব ভালো নেই, আর তোমাদের সাথে আমাকে রেখো, তোমাদের বন্ধু করে নিও। আমি সবাইকে আমার বন্ধু করে নিয়েছি, 5,000 ফলোয়ার আমার বন্ধু আমার হয়ে গেছে। আর তো আমি বন্ধু বাড়াতে পারবো না। ঠিক আছে, রাখছি। হাই, দেখো আর একবার মাংসটাকে দেখি। আমি এখন জল দেবো তো, তাই তোমাদের দেখাচ্ছি হয়ে গেছে। ঠিক আছে, মাংসটা এবার দেখো, চিকেনটা কষানো হয়ে গেছে। কী করে বুঝলাম? এই যে তেলগুলো বেরাচ্ছে না সাইডে সাইডে, এই তেলটা বেরিয়ে গেলে মনে করবে কষানো হয়ে গেছে। রাখছি। হাই, কেননা রাইসের ওটা উগুর করতে হবে, মার গালতে হবে, নাহলে ভাতটা নরম হয়ে যাবে। সেই জন্য আমি রেখে দিচ্ছি। হ্যাঁ, কিছু মনে করো না তোমরা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাখছি।